আমাদের এই ঘরে ফার্স্ট নাইট ঘুম আসছে না, রাত বাজে 3টা। কেমন মনে হচ্ছে নিজেকে মেহমান মেহমান লাগছে। ঘরে বসে বসে আগের ঘরটা দেখছি, হায়রে ঘর, মায়ার ঘর। মনে হচ্ছে তো এটা আমার ঘর, আমি ওইখানে চলে যাব ঘুমাবো। এখনও তো ফার্নিচার টার্নিচার সবই ওই ঘরে। মানুষের জীবন, আলহামদুলিল্লাহ। তারপরও সব কিছুর জন্য এখন একটা ভালো রেন্টার পেলেই হয়, কারণ ভালো ভাড়াটিয়া পাওয়াও ভাগ্যের ব্যাপার। কে কফের আজরাকে ওয়ালমার্টে এসেছি আমার ফ্রেন্ড নিয়ে। সো 31টা বোতলে আমি পেয়েছি $3.10। এটা আমারই টাকা, মানে ওরা যখন আমরা বোতল কিনি, আমি যে কোনো ড্রিঙ্কস কিনি, তখন অ্যাডিশনাল 10 সেন্টস করে ওরা রাখে। রিটার্ন করলে আর কি ওই টাকাটা আপনাকে ফেরত দেয়। এটা এখন মনে করেন খুবই ট্রেন্ডি, নাইস একটা লুক দেয়, একটু মানে ভিনটেজ স্টাইলের, অ্যান্টিক গোল্ডের, বাট এত কমন হয়েছে। আমি চাচ্ছি যে একটু ডিফারেন্ট হবে আমার। দেখি এখন 1 গুণে 2, এখন অ্যাপ্লায়েন্স চেঞ্জ করার কোনো প্ল্যান নাই, বাট দেখি যদি করি দেন একটু খুঁজতে হবে। বাট এটা আমার প্রথমে টপ লিস্টে ছিল, কিন্তু এখন মানে এত পপুলার হয়েছে, দেখতে দেখতে যে একটা চোখের শান্তি চলে আসে, ওইরকম আমারও দেখতে দেখতে চোখের শান্তি চলে এসেছে। আমার একটা ইয়ে লাগবে, বাস্কেট লাগবে। এই যে এখানে টুকটাক বাজার করেছি বাথরুমের, এগুলো আগের ঘরের যেগুলো, এগুলো ময়লা হয়ে গিয়েছে। ওহো, আমি তো যেটার জন্য এসেছি ভুলেই গিয়েছি। ফালাকের জন্য কমফোর্টার সেট নিব, আজরাকের জন্য নিব। আমার ফালাকের জন্য বাথরুমের শাওয়ার কার্টে নিয়েছি বাটারফ্লাই। এই বাটারফ্লাই টুথপেস্ট হোল্ডার, আর একটা হচ্ছে হ্যান্ড সোপ ডিসপেন্সার। কিউট লাগবে ওর বাথরুমে, আর ম্যাচিং করে এই পার্পল কালারে নিয়ে এসেছি। এইটা নিয়েছি ফালাকের জন্য, আর এটা নিয়েছি আজরাকের বাঙ্ক বেডের জন্য। হোপফুলি দুইজনের পছন্দ হয়। আর কোনো কিছু ভালো লাগছে না আসলে। এলসা টেলসা এত বেশি পছন্দ করে না, আর আজরাক এখনও আমি জানি না কি পছন্দ করে, ব্লু সামথিং পছন্দ করবে। সো এই জন্য এইরকম আরতি, এই যে এইটা নিয়েছি সোলার সিস্টেমের। উপরে বাথরুমের জন্য একটা বাস্কেট নিলাম, ড্রয়ারের লাইনার নিলাম। কত কিছু যে লাগে মনে করতে পারছি না আর কিসের জন্য এসেছি, ভুলেও গিয়েছি অনেক কিছু। লিস্ট করে আসতে হবে নেক্সট টাইম। এখানে টুকটাক জিনিস কিনে $300 হয়ে গিয়েছে। আমার এত কষ্ট লাগছে, আমার $3 যে কুপনটা বোতল দিয়ে কিনে পেয়েছিলাম, সেটা কোথায় যেন হাত থেকে পড়ে গিয়েছে। আমার হাতে এরকম ধরা ছিল, এখন তো পুরো ওয়ালমার্ট ঘুরলেও মনে হয় না পাবো, কপালেই নাই আসলে। আমার $3 চলে গেল। তো ওয়ালমার্টে শপিং শেষ করে বাসায় চলে এসেছি, আর এখানে আমার যা এসেছেন সকালের নাস্তা নিয়ে। গতকালকে দাওয়াতে দেখা হয়েছিল ওনাদের সাথে, তো আমি এমনিতে মজা করে বলছিলাম, উনি আমাদেরকে বলছিলেন যে ওনাদের বাসায় গিয়ে নাস্তা করার জন্য সকালে। তো আমি বললাম যে না, আপনি আমার জন্য খিচুড়ি করে নিয়ে আসবেন। ফ্লাওয়ার আর কার্ড নিয়ে আমাদের নেক্সট ডোর নেইবার, আমাদের নেইবারহুডে 3জন, আমরা 4জন বাঙালি ফ্যামিলি। সো হঠাৎ করে ডোর বেল শুনে দরজা খুললাম, দেখি একজন আপু, ওনার সাথে অবশ্য আমাকে আগেও মসজিদে দেখা হয়েছে। তো এত সুন্দর করে এখানে ফ্লাওয়ার, কার্ড, তারপরে খাবার নিয়ে এসেছেন, এত সুইট ওয়েলকাম। আমি সত্যি মানে ওভারওয়েলম। আমি কল্পনাও করিনি কেউ ওইভাবে আমাদেরকে ওয়েলকাম জানাবে নেইবারহুড থেকে। খুবই ভালো লাগছে, এত এত খাবার। একটু আগে আমার জানি আসলেন এত খাবার, এখন ফ্রিজ ভর্তি খাবার। এত খাবার কিভাবে যে খাবো। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। মোর ফ্লাওয়ার্স, আমার ফ্লাওয়ার বুকে লাগবে কিনা, ঘর থেকে আনতে হবে অ্যাকচুয়ালি। যে আমি ঘর থেকে এই জগটা নিয়ে এসেছি, এখন আরেকটা বাস লাগবে আমার এটার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। তো আলহামদুলিল্লাহ
একজন ভালো নেইবার পেয়েছি। আসলে আমার আগের বাসায়ও আমার যে আশেপাশে নেইবাররা ছিলেন, উনারা অনেক ভালো ছিলেন আপনারা জানেন। নেইবার তো নেক্সট ডোর যে পারিনি ও, তারপরে কার্মেলার মা, তারপরে ফ্রন্টের যে একজন, তারপরে পাশের বাসার কেভেন। কেভেন তো আমাদের ঘরের এই যে এখন আমরা বাসায় নাই, ও এখন পর্যন্ত ঘরের স্নো ক্লিন করা থেকে শুরু করে সব কিছু টেক কেয়ার করে। আমাদের পারিনি যাতে আমরা বাসায় আছি মানে মনে করে মানুষ, এজন্য সবসময় ওর গাড়ি পার্ক করে। আমাদের সামনে পেছনে ক্যামেরা লাগানো চারপাশে, তারপরও মানে নেইবারদের কাছ থেকে যে এই ভালোবাসাটুকু পাওয়া, এটা আসলে অনেক বড় ভাগ্য, আলহামদুলিল্লাহ। ইভেন আমি যখন প্রথম আমেরিকাতে আসলাম, আমার আগের ঘরের কথা বলছি, মানে প্রথম সংসার যেখানে ৫ বছর ছিলাম। তো ওই বাসাতেও ডেইভ করে একজন নেইবার ছিল যে কিনা আমাকে একদম মানে বোনের মতো টেক কেয়ার করেছে। তো বেচারা মারা গিয়েছেন গত মাসে। ব্রেন টিউমার হয়ে ক্যান্সার হয়ে গিয়েছিল। তো এত খারাপ লেগেছে। তো আসার পরে দেখা যেত আদিয়ানে বাবা কাজে থাকতো, আমি একা ঘরে থাকতাম। উনি আমাকে জিজ্ঞেস করতো, আমাকে যদি কোনো প্রবলেম হতো আদিয়ানে বাবা বলে দিয়েছিল দৌড়ে গিয়ে তুমি ডেইভের ঘরে যাবে। ডেইভ আর জেকি ছিল ওর ওয়াইফের নাম। তো ওদের এক ছেলে এক মেয়ে ছিল। ওরাও অনেক বড় হয়ে এখন বিয়ে শাদী হয়ে বাচ্চা-কাচ্চার মা-বাবা হয়ে গিয়েছে। ১৭ বছর আগের গল্প করছি। তো ওইখানে তো ৫ টা বছর ছিলাম। আসার সময় এরকম জেকি আমাকে ধরে হাগ করেছিল, কান্না করে দিয়েছে পুরা। আসলে মানুষ সাদা হোক, কালো হোক, মানুষ তো মানুষই হয়। মায়ার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাই পাশাপাশি থাকলে। আর পারিনিকে তো আর কার্মেলার মাকে তো রেখে এসেছি। কি বলবো? এখনো মনে হলে মনে হয় যে না। অবশ্য আমাদের কমিউনিকেশন আছে, কথা হয়। এজন্য এত খারাপ লাগছে না। তো আমি হচ্ছে ফ্লাওয়ার দিয়ে পুরো ঘর একদম সুন্দর করে সাজিয়ে রেখেছি। ফ্রেশ ফ্লাওয়ার এত ভালো লাগছিল মাশাআল্লাহ। একটা ঘর মুভ করা মানে যে কত কাজ, আসলে আমরা বুঝেছি ঠিকই। তো এত কষ্ট হবে সেটা আসলে কল্পনার বাইরে ছিল। তার উপর ঠান্ডা হওয়াতে বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তো আমার ছোট কিচেনটা দেখতে পেরেছেন, একদম মানে সবকিছু দিয়ে বুঝাই করা। এই রুমটাতে এনে সব জিনিস রাখা হয়। তো এখন আমরা কিচেন কনফার্ম করার জন্য যাচ্ছিলাম আরকি। আর যাওয়ার আগে আবারও রেকর্ড করে নিয়ে গিয়েছি ফুল মেজারমেন্টের জন্য। আমরা আসলে মাথা মানে এখনো ঠিক করতে পারছি না। ঘুম-টুম কিচ্ছু হচ্ছে না। নিজের ঘরেই মনে হচ্ছে নিজে মেহমানের মতো। আদিয়ানের বাবারও সেইম অবস্থা। আমি একজন তো রাত হলে পুরা রাত হাঁটাহাঁটি করি, ঘুমাতে পারিই না। আল্লাহ জানেন কেন? বেডে গেলে মনে হয় এটা আমার বেড না। ট্রাভেলিংয়ে গেলে তো দেখা যায় টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়া যায়। হোটেলের মধ্যে ফার্স্ট ডে হয়তোবা একটু ঘুমের অসুবিধা হয় বা এমনিতে ঘুম লেগে যায় ১-২ ঘন্টা পরে। কিন্তু এই বাসাতে আসার পরে কি যে হয়েছে, মানে আমি পুরা ১ সপ্তাহ জুড়ে পুরা এরকম সজাগ হেঁটেছি পুরা। তো আমরা হোম ডিপোতেও গিয়েছিলাম, পরে ৩টা ব্লাইন্ড লাগবে, ওগুলো কাস্টম মেড কেটে তারপরে নিয়ে এসেছি। এটা পরের দিন সকালবেলা আমাদের ব্যাকইয়ার্ডে হচ্ছে হরিণ আসে, এটা আদিয়ানের বাবা রেকর্ড করেছিল। মর্নিং। আমাদের এত উইন্ডি ওয়েদার, বাইরে অবস্থা খুবই খারাপ। We can. What do you mean it's not morning? It's 3 p.m. Yeah, it's 4 p.m. Hoy 4 p.m. yesterday. Yeah, আদিয়ানোর কথা হই আর। Look at this backyard. Yes, but it was snowing. আর পুরো রাত মনে হয়েছে ৬০ মাইল পার আওয়ার ছিল বাতাসের বেগ। Daddy, look. আপনি আসরানি, আপনি উইন্ড 60 মাইল পার আওয়ার আছিল। রাতকে দরজা জানালা ভাঙ্গি লইছে, আমি আস্তা রাইত জাগ বইতাছি। I heard it. It kept up. ইটস লাইক দরজাত লাগছে ঠাস ঠাসে। Especially Rumorica no to. লাগে আমি কই ভাঙ্গিয়া নিয়ে কি মনে অকলতা। Can I hear? নো, it was night time. অকলতা খালি আমার লইয়া আসুন। It was you couldn't hear it. That's true. A lo mejor sí lo. Ours. Look at me. Mommy, you like the I love it. It's like a swimming pool, right? Haha, we steal cars. Guys, we steal your cars. Hey, that's not fair. We steal all them. We steal all your cars. Mommy. তো একটা করে জিনিস আসছে, অনেক জিনিস এখনো আসার বাকি। তো এই রুমের জন্য একটা এরিয়া রাগ অর্ডার করেছিলাম। তো এটা এসেছে আর আমি এটার কোয়ালিটি দেখে পুরাই ইমপ্রেস। এত ভালো কোয়ালিটির। পরে আমার ডাইনিং রুমের জন্য সেম এরিয়া রাগ অর্ডার করেছি। কারণ মানে নন
স্লিপারি আর এটা ওয়াশেবলও। সো এরিয়ার একটা বিছানো হয়েছে, আমার কাছে মনে হচ্ছে আরেকটা সাইজ বড় হলে মেবি ভালো লাগতো। এখন তো ওপেন করে ফেলেছি, বক্সও ফেলে দিয়েছি, রিটার্ন করা যাবে অবশ্য, বাট খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমার চোখে খুবই ভালো লাগছে। এই পিকচার দেখে অনেক সময় অনেক জিনিস আইডিয়া করা যায় না, আপনারা বুঝতে পারছেন কিনা। এটা বেইজের মধ্যে ব্রাউনিশ একটা টোন, খুবই নাইস। তো একদম পারফেক্ট টাইমে আমাদের এরিয়ার একটা এসেছে আর আমাদের ঘরে এখন মেহমানও এসেছেন। তো আমার বাসায় যখনই যে মেহমান এসেছেন দেখা গিয়েছে যে সবাই যার যার খাবার নিয়ে এসেছেন, আমার কষ্ট হবে বলে। আর নতুন বাসা তো সবাই মোটামুটি মানে কষ্ট তো বুঝেন যে না, মুভ করা কত কঠিন। মেহমানরা চলে গিয়েছেন, ওনাদের খাবার দিয়ে ওনাদেরকে খাইয়েছি বলতে গেলে। টুকটাক আমারও ছিল ঘরে, তো এখানে পিৎজা ওরা এনেছিল একজন, আরেকজন শর্মা নিয়ে এসেছে, আমি চা নাস্তা টুকটাক করেছিলাম। এখানে অ্যামাজন থেকে শুধু পার্সেল তো আসছেই আসছে, শেষ আর হচ্ছে না, এখন আরও আনবক্সিং করলাম। আর এই যে এখানে টয়লেটে নতুন অর্ডার করেছি, আমি আগেরগুলো নিয়ে আসতে চেয়েছিলাম, বাট আদিয়ানা বাবা বললেন না, ময়লা তো ব্রাশ নেওয়ার দরকার নেই, নতুন অর্ডার করো। আর এখানে দুইটা ইনডোর ওয়াইফাই স্মার্ট ক্যামেরা লাইটের বাল্ব অর্ডার করেছি, যদিও বা আমাদের আউটডোরে ফুল সিকিউরিটি ক্যামেরা লাগিয়েছি। তো এটা আর কি অ্যাডিশনাল দুইটা, এটা ফোনের সাথে কানেক্ট হয়। এগুলো হোম ডিপোতে এক একটা $30 করে, আমি দুইটা পেয়েছি প্যাকেজ $35। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। দেখলাম রিভিউ অনেক ভালো, একদম ইজি অ্যাসেম্বল করা, দুইটার একটা সেট এসেছে। আর এগুলো ওয়ালের মধ্যেও লাগানো যায়, যাদের স্পেস কম ওয়ালের মধ্যে লাগে, বাট আদিনা বাবা না করছেন, বলছেন ওয়াল নষ্ট হয়ে যাবে, বাট এগুলোতে নষ্ট হয় না, অ্যাডহেসিভ দিয়েছে। আরেকটা জিনিস, অনেকেরই বাথরুমে শাওয়ার কার্টেন থাকে আর ড্রিল করতে চান না, এটা আমি টিকটক দেখে বের করেছিলাম। এটা হচ্ছে এরকম পিল অ্যান্ড স্টিকারের মতো, আর টেনশন রড তো এমনিতেই মানে লাগানো হয়, বাট হাত দিয়ে টান দিলে অনেক সময় খুলে চলে আসে, যেটা আমাদের হয়েছে, আমি একটু পরে দেখাচ্ছি। সো এইটা দিয়ে লাগালে আপনারটা আর পড়বে না আর কি, সিকিওর হয়ে ওয়ালের সাথে লেগে থাকবে। সো এইটারও লিঙ্ক আমি দিয়ে দেবো, এটাও অ্যামাজন থেকে আনা। খুঁটিনাটি ম্যাক্সিমাম জিনিসই বলতে গেলে অনলাইনে অর্ডার করেছি, আর এক একটা জিনিস অর্ডার করতেও কিন্তু অনেক ঘাটাঘাটি করতে হয়। আমার কাছে এটাই আরও অনেক বড় হেডেক। আমাদের এই ফার্স্ট ফ্লোরে হাফ বাথরুমে এই কমোডটা লাগানো হয়েছে খুবই হাই, আমরা যখন কিনেছিলাম রিয়েলাইজ করিনি কতটা উঁচু, এখন লাগানো হয়ে গিয়েছে। ইটস ক্যান বি টু মাচ হেডেক, খোলা দেন আবার লাগানো। পুরোনোটাই এখনও গ্যারাজে আছে, চাইলে লাগানো যাবে, বাট ঝামেলা এড়াতে আমি এই স্টুলটা অর্ডার করেছি অ্যামাজন থেকে। একদম পারফেক্টলি আমার বাথরুমের সাথে হোয়াইট কালার ম্যাচও হয়ে গিয়েছে, এখন বসতে অসুবিধা হবে। আর এমনি তো লকমতের সাথে এরকম মানে ওরা রেকমেন্ড করে ডাক্তাররা, বিশেষ করে এরা স্কোয়াট মানে করলে, যেহেতু হাই কমোড রেকমেন্ড করা হয়, যেটা প্যান কমোড যেগুলো ফ্লোরে থাকে ওইগুলো বেস্ট, বাট এখনকার যুগে আর কেউ তো প্যান কমোড ইউজ করে না। সো বেশিরভাগ মানুষকে রেকমেন্ড করা হয় এরকম একটু স্টুল ইউজ করলে, যাতে করে ইজি হয় আর কি, আর প্রেশার না পড়ে। সো এটারও আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। আলহামদুলিল্লাহ আমার ঘরে এখন ফুলে ফুলে সজ্জিত, আরও ফুল আসছে। আমার কাঁচা ফুল এত ভালো লাগে, মনে হচ্ছে যে আমার নতুন ঘরের আগমনে এত এত ফুল, মাশাআল্লাহ, আল্লাহ মোবারক। আমরা এই ঘরে আসার পরে আমার আর এই শেড খোলা হয় না, এই যে তারা আজকে সকালে বলে হরিণ দেখছে। Bush of snow. It looked like a giant tornado bush. It wasn't. আজকের মতো এতটুকুই, ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।